যাই হোক, চলেই যখন যাচ্ছি তখন বেশি কথা বলার তো আর দরকার নেই। আমি জানি তুমি নিজের সিদ্ধান্ত বদলাবে না রূপম, আর আমিও অপারগ। আসলে আসলে আমাদের সম্পর্কটার না এটাই পরিণতি ছিল, জানো তো, এটাই পরিণতি ছিল। এটা কি? পেন। আমি চাই তুমি তোমার পরীক্ষাগুলো এই পেন দিয়ে দাও। মন্ত্রপুত পেন? প্রেম পুতো। এত ভালোবেসে শাইন পেনটা দিয়েছে, কি করব? পরের বছর কি আর পরীক্ষায় বসা হবে? জানি না। ঝিমলি, ঝিমলি, তোমার সাথে আমার একটু কথা ছিল। বসো না বৌদি। হলো। ঝিমলি, ঝিমলি, তুমি আমার উপর এখনো রেগে আছো, তাই না? কেন বৌদি? ওই ওই অ্যাডমিট কার্ডের জন্যে? না, আর রেগে নেই। জিমলি, 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 আমরা কি বন্ধু হতে পারি না? বৌদি, আমরা তো বন্ধুই। জানো তো জিমলি, আমার এখন কথা বলার কেউ নেই। প্রবল চলে যাবার পর থেকে আমি পুরো একা হয়ে গেছি। মা বাবার সাথে কি কথা বলবো বলো? ওনারা কি কথা বলার অবস্থায় আছেন? আমি চাইছিলাম আমি যদি শ্রেয়ার জায়গাটা নিতে পারি। আমি জানি আমি কোনোদিনও নিতে পারবো না, কোনোদিনও না। বৌদি, দিভাইয়ের জায়গাটা কি কেউ নিতে পারে বলো? দিভাই তো একটাই হয় না? একটাই হয়। আমি জানি জিমলি, আমি অতীতে যা করেছি আমি চিরকাল সবার কাছে অপ্রিয় হয়ে থাকবো। কেউ আমায় বিশ্বাস করে কোনো কথা বলতে পারবে না। আর পারবেই বা কি করে বলো? আমি তো কারোর বিশ্বাসের কোনো মর্যাদা দিইনি। তুমি আমার ছোট ননদ, আমি তোমাকেই বা ভালোবেসে কোন দিন কাছে টেনে নিয়েছিলাম বল? পারিনি। আর আজ বৌদি, তুমি আমার দিভাইয়ের জায়গাটা নাই নিতে পারলে, কিন্তু তুমি আমার দিদি হয়ে তো থাকতে পারো। থাকবো তো জিমলি। তোদের যে মাঝে মাঝে কি হয় না, আমি সত্যি বুঝতে পারি না। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সবার হয়, আমাদেরও হতো। তা বলে এসব কি কথা? অলক্ষণে যত সব কথাবার্তা। বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবি তুই শুনি? কোথায় যাবি? আরে
কিছু হয়নি মা, তুমি টেনশন করো না, কেউ যাচ্ছে না, কোথাও যাচ্ছে না কেউ। ওই শ্রেয়া আসলে একটু রাগ করেছে, তাই কথা বলছিলাম, দেখছিলাম কি সমস্যা। তুমি ঘরে যাও, কিছু হয়নি। সত্যি বাবা, তোদের ব্যাপার স্যাপার কার সাধ্য বোঝে? একজন বলছে রাগ করে সে নাকি বাড়ি ছেড়ে চলে যাবে, আর তুই বলছিস কিছুই নাকি হয়। দাঁড়া না, কি হচ্ছে কি শ্রেয়া, কি পাগলামো করছো? না রূপম, কোনো পাগলামো নয় এটা। মা আজ হোক বা কাল হোক, সত্যি কথাটা তো তুমি জানবেই বলো। আর রূপম, তুমি কি মনে করো আজকে জানলে মা কি কষ্ট পাবে না? হয়তো পরে জানলে মা এর থেকেও বেশি কষ্ট পাবে। এর থেকে ভালো সত্যি কথাটা মা আজই জেনে যাক, পুরো বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। শ্রেয়া, সত্যি কথাটা মানে কি বলতে চাইছিস বলতো? আমার না অনেক আগে থেকেই মনে হচ্ছে তোর একটা কিছু লুকাবার চেষ্টা করছিস আমার কাছ থেকে। কি হচ্ছে শ্রেয়া বলতো, কি কি সত্যি কথাটা কি? আচ্ছা মা, তুমি কেন ওর কথা বিশ্বাস করছো? আরে কিচ্ছু হয়নি, যাও তুমি যাও, তোমার ঘরে যাও। না রূপম, শ্রেয়া কি একটা বলতে চায়, সেটা আমি পরিষ্কার করে জেনে তবেই যাব। কি হয়েছে বলতো আমাকে? রূপমের সঙ্গে থাকাটা দিনকে দিন অসম্ভব হয়ে উঠছে আমার পক্ষে মা। কেন? ওর সঙ্গে আমার মানসিকতা একেবারেই মেলে না। শুধুমাত্র একে অপরকে দিনের পর দিন ঠকিয়ে একই ছাদের নিচে বাস করছি আমরা। নিজেকে ঠকানো একটা জিনিস, কিন্তু যে আসবে তাকে কি করে ঠকাবো আমি? দেখ শ্রেয়া, দুটো মানুষ যখন একই ছাদের তলায় একসাথে ঘর বাঁধবে বলে ঠিক করে, তখন তারা দুজনেই আলাদা মানসিকতারই হয়। তারপরে একসাথে থাকতে থাকতে নিজেদের পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা একে অন্যকে গড়ে পিঠে নেয়, এটাই তো স্বাভাবিক। তোদের হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু তা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, এসব কি কথা শ্রেয়া? না মা, আমি চাই আমার সন্তান আমার মতো মানসিকতায় মানুষ হোক। রূপমের ছায়া আমি আমার সন্তানের ওপর পড়তে দেব না। আমি আমার সন্তানকে আমার বাড়িতে নিজের মতো মানুষ করব। শ্রেয়া সত্যি কথাটা না বলে কি সব উল্টো পাল্টা বলছে? কি বলতে চাইছে শ্রেয়া? মাকে কি সত্যিটা আড়াল করতে চাইছে? কি করবো আমি, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মন কি বলছে বলো তো ঝিমলি? শ্যামনের সাথে দেখা করতে? ব্যাস, তাহলে তো হয়েই গেল। সবসময় মন যেটা বলবে সেটা শুনবে, সবসময় মনের কথাই সাই দেবে, আর মন যেটা সাই দেবে না সেটা কখনো করবে না। আমার কি মনে হয় বলো তো, সায়ন না তোমাকে ভালোবাসে। আর আমার ছেলেটাকে তো খুব ভালো ছেলে বলেই মনে হয়। এতবার করে যখন রিকোয়েস্ট করছে, তখন কিন্তু তোমার ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। কিন্তু বৌদি দেখো, এই পরিস্থিতিতে না আমার কিছু ভালো লাগছে না। উফ, আরে বাবা, এই পরিস্থিতি তো সারা জীবন থাকবে না। জীবনে কিচ্ছু থেমে থাকে না ঝিমলি, আর তোমাকে তো অনেক দূর পৌঁছতে হবে জীবনে, তাই না? জীবনে চলার পথে সঠিক জীবন সঙ্গীটা বেছে নেওয়া খুব জরুরি। আর আমার মনে হয় সায়নের থেকে ভালো জীবন সঙ্গী তুমি আর পাবে না। তাই বলছি, সায়নর সবকিছু শেষ করে নিক, তারপর তুমি তোমার পড়াশোনা শেষ করে নাও, তারপর তোমরা না হয়। বৌদি তুমি না থামতে হবে। বোমা, তোমাকে কারা দুজন ডাকছে? কারা বাবা? এই রে, আমি তো নাম জিজ্ঞেস করিনি, তোমাকে ডেকে দিতে বললো। রাস্তার মোড়ে পার্টি অফিসের সামনে ওদের আমি দেখেছি। পার্টি অফিসের লোকরা আমায় খুঁজছে? জানি না,
আর কি বিপদ অপেক্ষা করে আছে আমার জন্য। এই শ্রেয়া, তুই কি বলছিসটা কি উল্টো পাল্টা কথা? হ্যাঁ রে, তুই রূপমের সঙ্গে আর কি মারছিস তাই না রে? ওই যে আগের দিনে এসে আমাদের সঙ্গে মজা করলো তার শোধ তুলছিস তাই তো? কি রে বল না। আমি কোনো মজা করছি না মা। আর এই পরিবারের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার আমি কে হই বলতে পারো? আমি আমার সন্তানের মা, আর তাকে কিভাবে বড় করব, কিভাবে মানুষ করব, সেই দায়িত্বটা আমার উপর বর্তায়। আমি কোনো হেয়ালি করছি না মা। আমি যা বলছি পরিষ্কার বাংলা ভাষায় বলছি। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি যা তা বলছিস, মানে বুঝিস কথার? আর আমার সন্তান বলছিস কাকে? তোর একার সন্তান? রূপমের কোনো অধিকার নেই তার উপরে? হ্যাঁ রূপম, রূপম কি রে, তুই চুপ করে বসে আছিস, যে শুনতে পাচ্ছিস না ও কি বলছে? তুই কিছু বলবি না ওকে? রূপম কিছু বললেও কোনো লাভ হবে না মা। আমি কারোর কথাই শুনবো না। আমাকে এখন অনেকটা পথ যেতে হবে, আর সেটা রূপমের সঙ্গে থেকে কিছুতেই সম্ভব নয়। না 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 না, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। শোন শ্রেয়া, শোন, দেখ, তোর ভবিষ্যৎ, তোর ক্যারিয়ার সবটাই আমি বুঝলাম, কিন্তু তা বলে আমাদের বংশপ্রদীপকে তুমি আলাদা করে দেবে আমাদের থেকে, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আর তুমি এমন কেউ হয়ে ওঠোনি যে তোমার প্রত্যেকটা কথা আমাদের মেনে নিতে হবে। তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাও। কি রূপম বাবু, এটাই নিশ্চয়ই ভাবছেন যে আমি সত্যি কথাটা মাকে বলিনি কেন, তাই তো? আসলে কি জানেন তো, আমরা মায়ের জাত, সব রকম কষ্ট সহ্য করতে পারি, সবকিছুই ধারণ করতে পারি। ছেলেদের ভুল ত্রুটি সবকিছুই নিজের কাঁধে বহন করে নিই, অথচ ছেলেরা নিজেদের অন্যায় ঢাকার জন্য বারবার আমাদেরকে অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দেয়। আমি কি কম করেছি রূপমী এই পরিবারের জন্য? কি পেয়েছি বলো তো? আসলে ভালোবাসতে জানতে হয় রূপম বাবু, আর সত্যিকারের ভালোবাসলে ভালোবাসার মানুষকে কখনো অপমান করা যায় না, কখনো তার ক্ষতি করা যায় না, কখনো তাকে কষ্ট দেওয়া যায় না, বুঝলেন? শ্রেয়া, না রূপম, ইটস অলরেডি টু লেট। অনেক দেরি হয়ে গেছে, আমার পক্ষে আর পেছনে ফেরা সম্ভব নয়, কিছুতেই নয়। নমস্কার। আপনারা কি ব্যাপারে এসেছেন? বসুন না। আমরা দিদি প্রোগ্রেসিভ পার্টির সদস্য। হ্যাঁ, কিন্তু আমার কাছে কি ব্যাপারে এসেছেন? আপনি নিশ্চয়ই জানেন বিশ্বনাথ বাবু মানে আপনার বাবার পার্টি আমাদের বিরোধী দল। হ্যাঁ জানি, তাতে আমি কি করব? আমি তো আর রাজনীতি করি না। আপনারা কেন এসেছেন সেটা বলুন। না মানে আসলে আপনি যদি একবার আমাদের পার্টি অফিসে আসেন। কেন বলুন তো? সেটা বলতে পারবো না। আসলে আজ আমাদের পার্টি অফিসে জোনাল কমিটির হেড সূর্যদা আসছেন। উনি আপনাকে খবরটা দিতে বললেন, বললেন প্রবালদার অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে কিছু কথা আছে। দেখুন, আমি তো আপনাদের কাউকে চিনিও না, জানিও না, আর আপনারা তো কিছু পরিষ্কার করে বলতেই পারছেন না। আমি কেন যাব বলুন তো? আসলে আমরা পুরো ব্যাপারটা জানি না, তাহলেও বলছি পার্টি অফিসে গেলে আপনার ভালোই হবে।
আমরা সবাই চাই আপনার স্বামীর মৃত্যুর একটা প্রতিবাদ হোক। তাই সম্মিলিত একটা প্রয়াস তো দরকার। আর সূর্যদা দূরদর্শী মানুষ, উনি নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই আপনাকে যেতে বলেছেন। কিন্তু আপনারা তো কিছু পরিষ্কার করে বলতেই চাইছেন না। আমার ভূমিকাটা কি, আর আপনাদের সূর্যোদয় বা কি চাইছে? সেক্ষেত্রে আমার যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে? আর যখন আমি চিরকাল পার্টির সংস্পর্শ এড়িয়ে চলেছি, আমার বাড়িতে রাজনীতির হাওয়া থাকা সত্ত্বেও, আমরা তো বলবো আপনি একবার সূর্যদার সাথে মানে কথা বলুন, ওর যা মনে হয় সেই মতো সিদ্ধান্ত নেবেন। তাহলে দিদি, আমরা যা জানাবার আপনাকে জানিয়ে গেলাম, এবার আপনার সিদ্ধান্ত। তাহলে আমরা আসি দিদি, নমস্কার। নমস্কার। কেন এসেছিল পার্টি অফিস থেকে? কি উদ্দেশ্যে? প্রবালের মৃত্যুর প্রতিবাদ, না অন্য কোনো লুকোনো উদ্দেশ্য আছে? জানি না কার মনে যে কি উদ্দেশ্য, কিছুই বুঝতে পারছি না। আসলে এত বড় একটা আঘাত পেয়েছি যে মানুষকে বিশ্বাস করার শক্তিটুকু হারিয়ে গেছে আমার। এরকম কাজ করে লাভটা কি বলতে পারো? তা আমিও বুঝতে পারছি না শ্রেয়ার মতন মেয়ে কেন যে এরকম করছে, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না, বুঝতেই পারছি না আমি কিছু। কথা বলে দেখা যেতে পারে। তুমি কি চেষ্টা করে দেখেছো? কথা বলিনি তোমাকে, কে বললো? চেষ্টা না করে কি আমি তোমাকে বলতে এসেছি? আমার সব চেষ্টাই বিফল। সে একেবারে তার সিদ্ধান্তে অটল। সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি, শ্রেয়ার মতো মেয়ে এটা করলো কি করে? আর কি সমস্ত উল্টোপাল্টা ভেবে যাচ্ছে? কি জানি বাবা। শোনো, যে করেই হোক এই সর্বনাশ কিন্তু তোমাকে ঠেকাতে হবে। আমি তো অনেক চেষ্টা করে দেখলাম, আমার দ্বারা হলো না। এবার দেখো তুমি কি করতে পারো। দেখছি। মা, আচ্ছা। তোর বৌদিকে একবার ডেকে দে তো। ঠিক আছে। শোনো, দরকার হলে তুমি একটু শ্রেয়াকে কড়া করে বলবে, বুঝেছো? তুমি ধমকে কথা বললে ও যে সমস্ত কাজ করছে হয়তো সাহস পাবে না সেগুলো করতে। আপনি আমাকে ডেকেছিলেন বাবা? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে শ্রেয়া। হ্যাঁ বলুন না। তোর মা যেসব কথা বলছেন সেগুলো কি সত্যি? হ্যাঁ সব সত্যি। তুমি নিশ্চয়ই তোমার সিদ্ধান্তে অনড় থাকবে। হ্যাঁ। শোনো শ্রেয়া, তুমি যদি তোমার সিদ্ধান্তে অনড় থাকো তাহলে রূপমের সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক কিন্তু আইনসম্মতভাবে ছিন্ন করতে হবে। তাহলে তুমি ভেবে দেখো তুমি কি চাও। আমি আমার মতামতটা জানালাম।